তীব্র দাবদাহের অবসান, এবার দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের পাশাপাশি রবিবারও রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। 5ই মে রবিবার দক্ষিণের দু একটি জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি চলবে। তবে বৃষ্টি থেমে গেলে অস্বস্তির চরমে উঠবে। 6, 7 ও 8ই মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 6 তারিখ দু এক দফা ভারী বৃষ্টি হবে। সব জেলায় বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে নদিয়া এবং 2 চব্বিশ পরগনায়। 6 এবং 7ই মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে 5ই মে। কলকাতাতেও 6, 7 এবং 8ই মে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা 7 তারিখ। সঙ্গে 6 এবং 7ই মে কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে 6 এবং 7ই মে রাজ্যের উপকূলে অ্যালার্ট জারি করা হয়েছে। আর তাতে করে সমুদ্র উত্তাল হবে, ঢেউয়ের উচ্চতা বাড়বে। তাই মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তীব্র দাবদাহের অবসান, এবার দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শনিবারের পাশাপাশি রবিবারও রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা কালবৈশাখীর সতর্কতাও জারি রয়েছে। 5ই মে রবিবার দক্ষিণের দু একটা জেলা বাদ দিয়ে উত্তর ও দক্ষিণের বেশিরভাগ জেলায় খুব হালকা দু এক পশলা বৃষ্টি চলবে। তবে বৃষ্টি থেমে গেলে অস্বস্তি চরমে উঠবে। 6, 7 ও 8ই মে গোটা রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় 6 তারিখ দু এক দফা ভারী বৃষ্টি হবে। সব জেলায় বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী হতে পারে নদিয়া এবং 2 চব্বিশ পরগনায়। 6 এবং 7ই মে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না। গোটা রাজ্যে তাপপ্রবাহের প্রথম স্পেল শেষ হচ্ছে 5ই মে। কলকাতাতেও 6, 7 এবং 8ই মে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টি পাওয়ার সম্ভাবনা 7 তারিখ। সঙ্গে 6 এবং 7ই মে কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে 6 এবং 7ই মে রাজ্যের উপকূলে অ্যালার্ট জারি করা হয়েছে। সমুদ্র আরো উত্তাল হতে পারে, ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। তাই মৎস্যজীবীদের এই দুদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তীব্র দাবদাহের পর এবার ভালো খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 6, 7 এবং 8। 5 তারিখ শেষ হচ্ছে প্রথম স্পেলের তাপপ্রবাহ, কারণ আমরা জানি যে অসহ্য গরম সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবারে তাপমাত্রা 43 ডিগ্রি পর্যন্ত ছুঁয়েছিল শহর কলকাতার তাপমাত্রা। এবং এই তীব্র দাবদাহ তার মধ্যে এবার আসার খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীর সম্ভাবনা এবং সঙ্গে হালকা দু এক পশলা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 6, 7 এবং 8 বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে। এখনো পর্যন্ত যা খবর তাতে বৃষ্টি হলেও অস্বস্তিটা কিন্তু থাকবে। আর এরই মধ্যে উপকূল অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।